এখন থেকে আমি হলাম রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত লোক উঠা বসা করে, কিন্তু আমার পথে কাটা সে বেঈমান ইব্রাহিম ও শিশু কামালকে হত্যা করা পর্যন্ত কিছুতেই আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। আপা হুজুর, আপনি এখানে সারা প্রাসাদ আমি আপনাকে ঘুরে বেড়াচ্ছি। আজ আমাকে খুঁজবে কেন মা? তাহলে কি তুমি স্কুলে যাওনি? না আপা হুজুর, আমার শরীরটা ভালো নেই, তাই আমি স্কুলে যাইনি। আপা হুজুর, বলো মা। আপা হুজুর, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন, আমি ফুল বাগানে যাব। এত সাত সকালে তুমি ফুল বাগানে যাবে কেন মা? কিন্তু শীঘ্রই ফিরে এসো মা। হ্যাঁ, আমি যাব আর তাড়াতাড়ি চলে আসবো। যাই চলো মা, যাও। মেঘা দেখতে দেখতে ভীষণ বড় হয়ে গেল, তাকে দেখে শুনে একটি বিয়ে দেওয়া উচিত। না 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 না, আমি কি ভাবছি, এ যে কিছুতেই সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমি শিশু কামাল ও শয়তান ইব্রাহিমকে খুঁজে বের করে এই মূল জবাই করতে ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। তবে কি সে আসবে না? দূর ছাই, একা একা মালা গাঁথা যায় নাকি? মনের মানুষ তো এখনো হয়নি। তবে কি সে আসবে না? না না, একা একা মালা গাঁথা যায় না।
অপেক্ষা করছি। সে যখন আসছে না, আসলে তার সাথে একটি কথাও বলবো না। শালা মদন, এই মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? এবার যদি আমি তোকে ধরতে পারি তাহলে কিন্তু বুঝিয়ে দেবো কানামাছি খেলা যে কত মজা। এই মদন, এই তুই কোথায় গেলি? এই মদন, কোথায় গেলি তুই? মদন, এই, আরে ছাড়ো বলছি। যা শালা, কাকু ধরতে গিয়ে কাকু ধরে ফেলেছি। তুমিও ভারী দুষ্ট হয়ে গেছো। এখন যদি কেউ দেখে ফেলতো? তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। ইস, আমার তো চোখ বাঁধাই ছিল। শোনো রেখা, শালা মদন আমার চোখ বেঁধে দিয়ে আমাকে বললো এবার আমাকে ধরতো, তাই তো মদনকে ধরতে গিয়ে আমি তোমাকে ধরে ফেলেছি। যাকে তুমি তো আমার এই মদনের মতো আপন জনে। ইস, তোমার আপনজন হতে আমার বই। এই, রেখা,